আল্লাহর নবী বলেন আমার ফাতেমা হলো জগৎ জননী। আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে সব নারী জাতিদের সর্দারিনী আমার ফাতেমা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ও মা বোনেরা শুনিয়া যান, এই ফাতেমার ঘরের মধ্যে কি ছিল জানেননি? তার একটা বালিশ ছিল, খেজুর গাছের যে ছাল আছে ছাল সোবলা, এই সোবলাগুলি উঠি ওই বালিশের মধ্যে ভরে চামড়া দিয়ে বালিশ বানানো হয়েছিল। চামড়ার বালিশের মধ্যে খেজুর গাছের ছাল ভরে দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সারা জীবন কাটায় দিয়েছিল। কল্পনা করবেন আমাদের কত সুন্দর সুন্দর বালিশ, কত সুন্দর দামি খাটের মধ্যে ঘুমায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সাইয়্যিদিনী ছিলেন। খেজুর গাছের সুবলা, এই সুবলা দিয়ে তার বালিশ বানানো হয়েছিল। একটা ছোট্ট চৌকি ছিল ঘরের মধ্যে, স্বামী আর স্ত্রী দুইজনে ঘরের মধ্যে ঘুমাইতেন। একটা মাত্র কম্বল ছিল, খেজুরের মাদুরের উপরে তার বিছানা ছিল। এই কম্বল মাথা ডাকলে পা বের হতো, পা ডাকলে মাথা বের হয়ে যাইত। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা, অনেক বড় অভাব আমাদের ঘরে, তুমি তো জানো দিন আনি দিন খাই, কোনোদিন না খেয়ে থাকি। শোনো, রসুলের দরবারে বাইতুল মালে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া যদি রসুলের দরবারে বলো তাহলে আল্লাহর নবী মনে হয় তোমাকে ফেরত দিবে না। তুমি একটু যাইয়া তোমার অভাবের কথা নবীর দরবারে যায় বলো। হযরত ফাতেমা চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজের পরে রাত একটু বেশি বেশি হয়ে গেল, ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন। আল্লাহর নবীর ঘরের মধ্যে তখন নবীজির দাসী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ছিলেন। উম্মে আইমানকে নবী দাসীর নজরে কোনোদিন দেখেন নাই। নবী বলতেন, উম্মি বাদাল উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা, আপনি মায়ের পরে আমার একজন মা, আপনি মায়ের পরে আমার একজন মা। আল্লাহর নবী যখন ফাতেমা ঘরের দরজায় টুকা লাগাইলেন, টুকা লাগানোর সাথে ফাতেমার ঘরের হাতের আওয়াজ নবীজি বুঝে ফেললেন। উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান রে, এই টুকার আওয়াজটা আমার ফাতেমার গিরান আসে। এত রাত্রে আমার ফাতেমা ছাড়া আর কে আসবে? তাড়াতাড়ি দরজা খুলে দাও। এত রাত্রে আমার ফাতেমা কেন আসলো? দরজা খুলে দেওয়ার পরেই আল্লাহর নবীকে সালাম দিয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। কি ব্যাপার মা, কি জন্য আপনি আসছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার কাছে গনিমতের মাল আসছে। নবী গো, আপনি তো জানেন আপনি আমাকে হযরত আলীর সাথে বিয়ে দিয়েছেন, আলী তো গরিব মানুষ। হুজুর, আমার দিন আনি